বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন সহ ন্যূনতম বেতন 23,000 টাকা ঘোষণার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল। বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস বিদ্যুতের দাম একের পর এক বাড়ছে, আগামীতে আরও বাড়ে কিনা সে দুশ্চিন্তায় আছি। এমন অবস্থায় নতুন মজুরি আমাদের উপর ফের বাড়তি চাপ তৈরি করবে। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সমাবেশে বক্তারা জানান, বাংলাদেশ শ্রম আইনের ১৪৯ ধারা অনুযায়ী প্রতি ৫ বছর পর পর ন্যূনতম মজুরি হার সুপারিশের বিধান এবং ১৪০-এর ক ধারায় বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার বিধান আছে। কিন্তু গার্মেন্টস শিল্প সেক্টরের সর্বশেষ ঘোষিত মজুরি কার্যকর হয় ২০১৮ সালের ১ই ডিসেম্বর। ৫ বছর পর পর মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের আইনগত বাধ্যকতা থাকলেও ইতিমধ্যে ২ মাস অতিক্রম করে গিয়েছে, কিন্তু মজুরি কাঠামো গঠনের কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। শ্রমজীবীরা যেসব পণ্য ব্যবহার করে সেসব পণ্যের দাম বেড়েছে। প্রকৃত মজুরি অর্ধেকে নেমে যাওয়ায় শ্রমিকরা অপুষ্টি ও কঠিনতম জীবনযাপন করছে। তাই গার্মেন্টস শিল্প সেক্টরে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি গঠন ও ২০২৩ সালের জন্য তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন করে মজুরি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে শ্রমিক ও কারখানা মালিক পক্ষের প্রতিনিধিদের নামের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, আমরা ইতিমধ্যে শ্রমিক প্রতিনিধির নাম পাঠিয়েছি, আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আগামী এপ্রিল মাসের মধ্যে নতুন মজুরি বোর্ড আমাদের জানানো হতে পারে এবং এই সময়ে আমরা যেভাবে জীবনযাপন করছি সব কিছুর মূল্য যখন অধিক মাত্রায় বেড়ে গিয়েছে, তখন এই নতুন মজুরি বোর্ড কিন্তু সকল শ্রমিকদের জন্য অনেক উপকার বয়ে আনবে এবং আমরা আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যে যদি নতুন মজুরি বোর্ড গঠন করা হয়, তাহলে বর্তমানে যে শ্রমিকরা অনেক কষ্টে জীবনযাপন করছে তাদের কষ্ট অনেক হারেই কমে যাবে। তাই আপনারা যারা গার্মেন্টসে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। নতুন মজুরি বোর্ড আসার সঙ্গে সঙ্গে কোন স্কেলে কত গ্রেডে কিভাবে বেতন ধরা হলো আমরা এই বিষয়ে নিয়ে একটি ভিডিও প্রকাশ করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।